বিহারপুর নামে একটি গ্রাম ছিল। ওই গ্রামে থাকত রাহাত নামের এক গরিব কৃষক, তার স্ত্রী ও মেয়ের সাথে। ওই গ্রামের ভেতর তারাই ছিল বেশি গরিব। রাহাত একদিন মাঠ থেকে কাজ করে বাড়িতে আসে এবং এসে দেখে তার স্ত্রী ঘরের বারান্দায় বসে আছে, তার মেয়ে ঘরের এক কোণায় দাঁড়িয়ে আছে। রাহাত তার স্ত্রীর কাছে গিয়ে বলে, গিন্নি, তুমি এখানে এমন করে বসে আছো কেন? তখন তার স্ত্রী বলে, বসে আছি কেন? বাড়িতে খাবার কিছুই নেই। মেয়েটা ক্ষুধার কারণে মন খারাপ করে ঘরের এক পাশে গিয়ে দাঁড়িয়ে আছে। ঘরে তো কিছুরই নেই। আমি কি খেতে দিব মেয়েটাকে? তখন রাহাত বলে, আমি মাঠে গিয়েছিলাম মানিক মিয়ার কাজ করতে। দুপুরেই টাকা পেয়ে যাব, তখন বাজার করে নিয়ে আসব, তারপর তুমি রান্না করো। তখন তার স্ত্রী বলে, ঠিক আছে। আর তার মেয়ে ঘরের একপাশে দাঁড়িয়ে সব শুনছিল। তার মেয়ে তখন দৌড়ে এসে বলে, আচ্ছা ঠিক আছে বাবা, আমি সব শুনেছি, কোনো সমস্যা নেই। তুমি দুপুরে বাজার করে আনলেই মা যখন রান্না করবে তখনই খাবো। তখন রাহাত বলে, আমাদের মেয়েটা সব বুঝতে শুরু করেছে। তখন তার স্ত্রী বলে, হ্যাঁ, তুমি ঠিক বলেছ। ঠিক আছে, তাহলে তুমি এখন মাঠ থেকে গরুর জন্য কয়টা ঘাস কেটে নিয়ে আসো। তখন রাহাত বলে, ঠিক আছে। এবং তার মেয়েটা বলে, বাবা আমিও যাব তোমার সাথে। তার বাবা বলে, না মা, আকাশটা মেঘ মেঘ করছে, তুই বাড়িতেই থাক, বৃষ্টি হতে পারে। তারপর রাহাত মাঠে যেতে যেতে বৃষ্টি শুরু হয়ে যায়। রাহাত মাঠ থেকে ঘাস কেটে আনার সময় কাপড়ে বাঁধা কি যেন একটা দেখে আর বলে, আরে, ওটা কি দেখা যায়? গিয়ে দেখি তো, কি ওটা? তখন রাহাত ঘাস আর ওই পড়ে পাওয়া জিনিসটা নিয়ে বাড়িতে গিয়ে তার স্ত্রীর হাতে জিনিসটা দেয়। তার স্ত্রী তখন বলে, কি না কি আছে? এই কথা বলে সে কাপড়টা ঘরের একপাশে ফেলে দেয়, কিন্তু কাপড়ের ভেতর ছিল কিছু ফুলের বীজ। রাতের বৃষ্টির কারণে ফুলের বীজগুলো থেকে গাছ বের হয়। সকালে তাদের মেয়েটা গিয়ে দেখে ঘরের পাশে খুব সুন্দর সুন্দর গাছ হয়েছে, কিন্তু সে তার মা বাবাকে এই ব্যাপারে কিছুই বলে না। মেয়েটা প্রতিদিন গাছগুলো দেখতে যেত। এভাবেই তাদের দিন কাটতে থাকলে কয়েকদিন পর হঠাৎ তার মা বলে, লতাও মা, তুই কোথায় যাচ্ছিস? আমি কয়েকদিন দেখছি তুই সকালে ঘুম থেকে উঠেই কোথায় যেন যাস। তখন লতা তার মা বাবার কাছে সব কিছু বলে। তখন তার মা বাবা বলে, আচ্ছা ঠিক আছে, তাহলে চলো দেখি কেমন ফুল গাছ হয়েছে। তারপর তারা গাছগুলো দেখে এবং লতার মা বলে, গাছগুলো দেখতে ভালোই, কিন্তু বাড়ির পাশে জঙ্গল রাখা ঠিক না। তখন লতা তার বাবাকে বলে, বাবা তুমি মাকে বোঝাও, এই গাছগুলো আমি কাটতে চাই না। আচ্ছা ঠিক আছে, গাছ কাটব না। এভাবে লতা প্রতিদিন গাছগুলোর যত্ন নিত। কয়েকদিন পর গাছগুলোতে ফুল ফোটো। লতা ফুলগুলো দেখে অবাক হয়ে তাকিয়ে থাকে, কারণ এমন ফুল সে কখনো দেখেনি। সে আনন্দে তার মা বাবাকে ডেকে আনে এবং ফুলগুলোর কাছে যায়। লতা যখন একটা ফুল ছুঁতে যায়, তখনই অবাক করা এক কাণ্ড হয়। ফুল থেকে একটা পরী বের হয়ে আসে। তখন তারা অবাক হয়ে পরীর দিকে তাকিয়ে থাকে। তারপর পরীটা বলে, তোমরা ভয় পেও না, আমি হলাম এই সুন্দর ফুলগুলোর পরী। আমি একটা সাধুর অভিশাপে ফুলের বীজগুলোর ভেতর বন্দি ছিলাম। তোমরা আমাকে মুক্তি দিয়েছ, তাই আমি সব সময় তোমাদের সাথে থাকব। আমি তোমাদের এত সুন্দর সুন্দর ফুল দেব যা তোমরা কখনোই দেখো নাই। তা বিক্রি করে তোমাদের অতি শীঘ্রই কষ্ট চলে যাবে, আর তোমাদের ফুল গাছগুলো কখনো ফুলহীন হবে না। সব সময় গাছগুলোতে ফুল থাকবে। তারপর আস্তে আস্তে ফুলের কথা সবাই জানতে থাকল, এবং শহরের একটা বড় ফুল ব্যবসায়ী যখন কথাটা শুনতে পেল, সে ঠিক করল পরের দিন সকালে সে ফুল কিনতে যাবে গ্রামে। পরের দিন শহরের বড় ফুল ব্যবসায়ী লোকটি আসে তাদের কাছে ফুল কিনতে। এভাবেই প্রতিদিন শহরের বড় বড় ফুল ব্যবসায়ীরা ফুল কিনতে আসত। ফুলগুলো বিক্রি করে তাদের সংসার ভালোই চলতে থাকল, তাদের আর কোনো কষ্ট থাকল না। এই গল্পে বোঝায় সব জিনিসের প্রতি অবহেলা করা ঠিক নয়। কিছু জিনিস আমাদের যত্ন করে রেখে দিতে হয়।